বৃন্দাবনের লীলা আস্বাদন। সবাই যাবে তো বৃন্দাবন? সবাই যাবে? কারা কারা যাবেন একটু হাত তোলো দেখি। আমি বললাম কারা কারা যাবে না হাত তোলো। प्रेम से बोल वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर मदन मोहन की अबोन अबोन गुरुदेव की साधु गुरु वैष्णव की मायदेर उलुध्वनि की। आमी हरि बोलबो राधा मदन मोहन हे रे मायर एक जोर करे उलुध्वनि दाও। जोर कम नाकि सारा दिन दिच्छे आर कत देबे आर एकटु जोरे दाও। आमी हरि बोलबो राधा मदन मोहन हेरे गो आमी हरि बोलबो राधा मदन मोहन हेरे गो आमी हरि बोलबो राधा मदन मोहन हेरे गो आमी हरि बोलबो आमी भावे ब्रजेर पथे चलबो गो आमी हरि बोलबो राधा मदन मोहन हेरे गो आमी हरि बोलबो राधा मदन मोहन हेरे गो आमी हरि बोलबो आमी जाबो गो ब्रजेंद्रपुर हब गोपीर पाয়ের নুপুর আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নূপুর তাদের চরণে মধুর আহা চরণে মধুর মধুর চরণে মধুর তাদের চরণে মধুর মধুর বাজব আমি হরি বলো ধ্বনি একবার জোর করে। রাধা মদন মোহন ফের বগ আমি হরি বলিব রাধা মদন মোহন ফের বগ আমি হরি বলিব বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা আহা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা রাখালের মেলা তবে তাদেরও চরণের ধুলা তাদের চরণের ধুলা তাদেরও চরণের ধুলা আহা, তাদের চরণের ধুলা মাখব গো আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো আমি হরি বলিব এ দেহ অন্তিম কালে
ভাসব শ্রী যমুনার জলে। দেহয়ন্তিম কালে ভাসব সিজ যমুনার জলে। কবে জয় রাধে গোবিন্দ বলে, হরি হরি জয় রাধে গোবিন্দ, কবে জয় রাধে গোবিন্দ বলে, আহা জয় রাধে গোবিন্দ কবে বলে। জয় রাধে গোবিন্দ বলে, ভাসব গো আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলিব কহে নরোত্তম দাস না পুরিল বিলাস। আহা কহে নর তমদা না পুরিল অবিলা। বলয়ার কবে ব্রজে আর কবে বোঝেবা, আর কবে ব্রজে আর কবে বোঝেবা। আমি করব গো আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলিব রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি হরি বলিব। প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর মদন মোহন কি আপন আপন গুরুদেব কি সাধু গুরু বৈষ্ণব কি জোর করে মায়েদের উলুধ্বনি কি কমিটি বৃন্দ কি গ্রামবাসী বৃন্দ কি মহৎ সব কি নাম কীর্তন কি। অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই কীর্তন, কারণ এখানকার বাবারা এখানকার দাদারা অনেক দূর পর্যন্ত যায়, অক্লান্ত পরিশ্রম করে, তারপরে এত সুন্দর একটা ব্যবস্থা করে। সকালবেলায় এসে দেখলাম যে কত অগণিত ভক্তের সেবা, তারপরে একের পর এক আপনাদের কর্ণে মঙ্গলময় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন প্রবেশ করে যাতে আপনাদের মঙ্গল হয় সেই ব্যবস্থাটাও করে দিয়েছে। আবার সেবা কালকে কুঞ্জভঙ্গ গান, কিন্তু তার জন্য তারা অনেক দূর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নানা কথা সহ্য করে এত সুন্দর হরিনাম করেছে। অন্তত ভগবানের কাছে একটু সবাই মিলে জোর করে প্রার্থনা করবেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ভগবান যেন একদিন বড় আকার ধারণ করিয়ে দেয় কীর্তনে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের যতে কো খেলা, যতে কো খেলা সর্বয়ুতম নর লীলা, নর লীলা নর বপু হয় তাহার সরু, হয় তাহার সরু গোপ বেশ বেনুক বেনুক নব কৈশোর নটব নটবর নর লীলা হয় অনুরু, হয় অনুরু তপ্ত কাঞ্চন গৌরঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তাং ত্বং দেবী নমামি হরিপ্রিয়ে, হরে প্রিয়ে নমামি হরিপ্রিয়ে, হরি প্রিয়ে মোকং করতি বাচাল চল অঙ্গুলং হায়তে গিরি গিরি যৎ
কৃপাতমহং বন্দে বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। বৃন্দাবনে প্রবেশ করে, এমনিতেই তো বৃন্দাবনে গেলে রাধা নাম ছাড়া অন্য কিছু করা যায় না, কারণ বৃন্দাবনের শিরোমণি রাধা রানী। কিন্তু আর একটা কথা, এই যে মধুময় বৃন্দাবন যেখানে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এই যে ভুবন মঙ্গল নাম হচ্ছে, যেখানে হয় নাম কীর্তন, সেটাই যদি হয় বৃন্দাবন, তাহলে জেনে রাখবেন বৃন্দাবনে প্রবেশ করে অন্তত গোস্বামী পাদের চরণ একবার ধরবেন। কারণ বৃন্দাবনে সরগোস্বামীর কৃপালাভ না হলে বৃন্দাবনে রাধা মাধবের কৃপালাভ হয় না। আগে গোস্বামী পাদের চরণ ধরুন, তাদের চরণে জয়ধ্বনি দেন, তাদের যদি করুণা হয় তবে আপনি বৃন্দাবনে আপনি রাধা মাধবের কৃপা করুণা লাভ করবেন। আমরা সবাই মিলে উচ্চ স্বরে বলবো সেই সরগোস্বামীদের নাম, চরণ চিন্তা করে বলবেন। শুধু বললাম আর চিৎকার করলাম, এটা কোনো লাভ হয় না। যাই করবেন সেটা যেন স্মরণ করে করবেন, কারণ জগতের মধ্যে তিনটে জিনিস না হলে কাজ হয় না। একটা হচ্ছে স্মরণ, একটা হচ্ছে মনন, একটা হচ্ছে নিধির আসন। এই যে আপনি বসে আছেন, আপনি কীর্তন শুনছেন, এদিক ওদিক এদিক ওদিক করলে কোনোদিন কিছু হবে না। তার জন্য আপনাকে ভগবানের চরণটা চিন্তা করতে হয়। নামের মাধ্যমে তার চরণ চিন্তা করুন। মনন এক মনে বসে এবং নিষ্ঠা সহকারে যতক্ষণ বসবে। তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটু বৃন্দাবনী গোস্বামী পাদের নামে জয়ধ্বনি করবো, বলবো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে গোসাই যাবে রোজে কইলবা ভোজে কইলবা যাহা হইতে নিত্য লীলা নিত্য লীলা করিলা প্রকাশ। করিলা প্রকাশ। সবাই মিলে বলুন এই ছয় গোসাই করি গোসাই করি চরণ চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না বিঘ্ন না অভিষ্ট অভিষ্ট। প্রেমানন্দে বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। প্রেমানন্দে বলো বলো গোস্বামী বৃন্দ কি প্রেমানন্দে বলো বলো প্রেমময়ী রাধা রানী কি ভগবান 24 জন সখা সঙ্গে করে 12 জন মুখ্য সখা আর 12 জন গৌণ সখা, এই 24 জনকে সঙ্গে করে গোচারণে গেছেন। আগে জেনে নিন, আমরা শুনবো কিন্তু লেখা আছে যদিও বারবার বলার দরকার নেই, উত্তর গোষ্ঠ। আগে বিষয়টা একটু জেনে নিন, তারপরে পদাবলিতে যাব। 24টা তত্ত্ব 24 জন সখা নিয়ে তিনি গেছেন বৃন্দাবনে খেলা করতে, বৃন্দাবনের মাঠে নেমেছেন। এটা কিন্তু তিনি প্রতিদিন যান এবং সময় হলে কিন্তু আবার ওই সখা এবং ধেনু সঙ্গে করে নীতি প্রতিদিন বাড়িতে ফেরেন। আচ্ছা, এটা কিন্তু অবিরত অনন্তকাল ধরে ভগবানের নিত্যলীলা, এটা আমাদেরও চলছে। আমরাও কিন্তু এসেছি, এখন গোচারণে বিরাজ করছি। আমাদের কিন্তু ডাক আসবে, আমাদেরকে কিন্তু বেলা শেষ করে আবার ফিরে যেতে হবে। আচ্ছা, ফিরে তো যাব, উত্তর গোষ্ঠ যখন শুনছি আর যেতে যখন হবে, আমাদেরও যখন উত্তর গোষ্ঠ হয়, তাহলে ফিরে যখন যাবই। যখন গোপাল এসেছেন তখন কিন্তু নবলক্ষ নিয়ে এসেছেন, হরি হরি বল, নবলক্ষ ধেনু এনেছেন। আচ্ছা, যখন যাবেন তিনি কিন্তু আবার নবলক্ষ নিয়ে যাবেন, ক্ষীর স্বর নবনী সমস্ত কিছু নিয়ে এসেছেন। ক্ষুধা পেয়েছে, তিনি সেবা করেছেন। আর যত রাখাল ব্রজ রাখাল সঙ্গে করে এনেছেন, সবাইকে কিন্তু আবার সময় শেষ হলে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা কিন্তু আনবার কালে অনেক কিছু এনেছি, হরি হরি হরি।
24 জন সখাও এনেছি। দেহটা যদি বৃন্দাবন হয়, 9 লক্ষ সম্পত্তিও এনেছি। আচ্ছা, ফিরে তো আমাদেরকেও যেতে হবে। একবার বড় করে বলুন দেখি, যা কিছু এনেছি নিয়ে যেতে পারবো তো? নিতাই নিতাই গৌর হরি হরি। যদি নিয়ে যেতে পারি তবে কিন্তু উত্তর গোষ্ঠ, আর যদি নিয়ে যেতে না পারি তাহলে কিন্তু কিছু মনে করবেন না, লাভ হলো না। উত্তর গোষ্ঠ মানে গোষ্ঠটা যেন উত্তরেই হয়, গোষ্ঠটা যেন উত্তরেই হয়। সংসার গোচারণে আছি, ইন্দ্রিয়ের খোরাক জোগাতে জোগাতে যাবার কালে কিন্তু কিছু যায় না, গোচারণেই শেষ হয়ে যায়। ওটা কিন্তু হলো না। যা কিছু এনেছে সব যদি একত্রিত করে সঙ্গে করে 9 লক্ষ 24 জন ব্রজসখা সঙ্গে করে যেতে পারেন তবে কিন্তু হবে। আর হারিয়ে দিয়ে ফাঁকা হাতে ফাঁকা কলসি নিয়ে যাচ্ছেন, ওটাকে দয়া করে কেউ উত্তর গোষ্ঠ বলে গর্ববোধ করবেন না। কারণ জেনে রাখবেন, একটা গরু ধরতে গিয়ে আর একটা যদি চলে যায় তাহলে কিন্তু উত্তর গোষ্ঠ হলো না। 9 লক্ষই এনেছি, 9 লক্ষই নিয়ে যাব। কি করে পরিচালনা করব সেটা কিন্তু আপনার দায়িত্ব। তার জন্য কিন্তু গুরুচরণ আশ্রয়। দেহটাকে যদি বাঁশি করে সুর স্বর তুলে ইন্দ্রিয়কে বশ করে রাখতে পারেন তবে কিন্তু যাবার কালে পারবেন। আর তা যদি না করেন তাহলে সংসার গোচারণেই সবকিছু হারিয়ে যায়। হৃদয় ওটা উত্তর গোষ্ঠ হলো না। তার জন্য একটু সংযত দরকার। কি রকম বলে, ইন্দ্রিয়গুলোকে যদি সংযত করে সংজিতেন্দ্রিয় হতে পারে, সংযত করে যদি সংজিতেন্দ্রিয় হতে পারো তবে কিন্তু হবে, না হলে কিন্তু হলো না। আচ্ছা বলুন তো, চোখ যদি খারাপ দৃষ্টি দেখে কেউ অন্ধ হয় কি? আচ্ছা, পা যদি মন্দিরে না নিয়ে গিয়ে মদের ভাটিশালায় নিয়ে যায়, পা গুলো কারোর খসে পড়ে যায়? যায়? আচ্ছা, হাত যদি বারবার কুকর্ম করে হাত কারোর খসে পড়ে? কান যদি প্রতিদিন 24 ঘন্টা ধরে নিন্দাই শোনে, একবারও হরিনাম শোনে না, প্রতিদিন নিন্দা শুনছে, আচ্ছা কান কেউ বধির হয়ে গেছে? মুখ যদি বারবার কথা বলে, আচ্ছা কেউ বোবা হয়ে যায়? হয় না। আচ্ছা হয় না, তাহলে করুন, তাহলে দরকার কি? হরি বল। একটা কথা জেনে রাখবেন, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা আমি বললাম, প্রত্যেকটা কাজ তারা খারাপ করলেও তাদের ক্ষতি হয় না। হাত খারাপ করলে হাতের কিছু হয় না, পা খারাপ জায়গা নিয়ে গেলে পায়ের কিছু হয় না, মুখ কথা বললে মুখের কিছু হয় না, চোখ কুদৃষ্টি দেখলে চোখের কিছু হয় না। কিন্তু ইন্দ্রিয়ের রাজা মন, সেই মনটা ক্ষতিগ্রস্ত হয়, বারবার নিচু হয়। কেন দেখলাম? কলিকালে এসেছিলাম তো হরি বল বলবো বলে কেন নিন্দা করলাম? কলিকালে এসেছিলাম তো একবার মন্দিরে যাব বলে কেন মদের ভাটিশালায় গেলাম? কলিকালে এসেছিলাম তো হরিনাম শুনবো বলে কেন নিন্দা শুনলাম? এই যে বারবার কেন করলাম, কেন করলাম? ইন্দ্রিয়ের রাজা মন, আর মন হচ্ছে এই যে ঘরটি দেখছেন আপাত মস্তক, এই ঘরের মালিক হচ্ছে মন। আর এই মন যদি বারবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু উত্তর গোষ্ঠ হবে না। এই সমস্ত ইন্দ্রিয়কে, এই ব্রজ রাখালকে যদি সংযত করতে পারেন তবে কিন্তু হবে। 24টা সখা এই ঘরে বর্তমান। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ ও বায়ু উপস্থ, 5 5 10 ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 16 পঞ্চভূতে দেহটা গঠিত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আর মন বুদ্ধি অহংকার। এই 24টা তত্ত্ব যদি গুরুদেবের চরণ আশ্রয় করে সংযত হতে পারেন তবে কিন্তু হবে, না হলে কিন্তু হলো না। নিতাই নিতাই গৌর হরি বল। অগ্রহায়ণ মাসের দিন
মাঠ ভর্তি পাকা ধান আমরা, আর একজনের গরু কোনো কারণে ছেড়ে দিয়েছে। এবার গরুর কাজ কি? গরু তো লোকের জমি দেখলে নামবেই, একবারে আপনার পাকা ধান আর একবারে গিয়ে আপনার জমিতে নেমেছে। আপনি দেখেছেন সর্বনাশ, এত কষ্ট করে 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কোন রকমে ধানগুলোকে বড় করেছে, আক্কেল বলিহারি যায়, একবারে গরুটাকে ধরে 2-4 বাড়ি দিয়েছেন। আচ্ছা এবার বলুন, গরুটাকে ধরে যে 2-4 বাড়ি দিলেন, গরুটার কি কোনো মান সম্মানের ক্ষতি হলো? মার খাওয়াটা সহজাত প্রবৃত্তি, পশু জাতি। আচ্ছা তারপরে শুধু মেরেই শান্তি নয়, গরুটাকে ধরে নিয়ে আপনি খোয়ারে ভরেছেন। আচ্ছা গরুটাকে মারলেন, খোয়ারে ভরলেন, আচ্ছা গরুটার কিছু ক্ষতি হলো কি? ক্ষতিকার হলো ওই গরুটির যে মালিক। গরুটাকে খোয়ার থেকে ছাড়াতে গেলে অর্থদণ্ড, আর নিজে ভুল করে ছেড়েছে বলে মানদণ্ড। ওইটি যেন একটু ধরে রাখবেন, ছেড়ে দেবেন না, কারণ বারবার মানদণ্ড, বারবার অর্থদণ্ড হলে নিতাই নিতাই গৌর হরিবোল পরম প্রাপ্তি কিন্তু লাভ হয় না। সেই জায়গায় পৌঁছাতে হলে, সেই পরমের সন্ধান পেতে হলে সমস্ত ইন্দ্রিয়কে যদি একত্রিত করতে পারেন তবে কিন্তু সেই চরণটি পাবেন। আর সংসারে যদি অযথা খুলে রাখেন, বিচরণ করে রাখেন, তাহলে কাজে লাগবে না, হবে না। এই জন্য দরকার একটু সাধনা। সেই সাধনাটা দরকার হচ্ছে শ্মশানে। যদি শ্মশানে করতে পারেন তবে হবে, তা যদি না পারেন তাহলে কিন্তু হবে না। সব থেকে বড় শ্মশান কোথায়? যেখানে অনেকগুলো মরা নীতি প্রতিদিন যাচ্ছে। আপনারাও বীরভূমের, আমিও কিন্তু বীরভূমের, আমি বাইরে থেকে আসি না, ঘরের লোক তো। আমাদের মোটামুটি জানা আছে, মানে আমার যেদিকে বাড়ি তারাপীঠ, বক্রেশ্বর, এখন আবার যে জায়গায় থাকি ওখান থেকে বক্রেশ্বর খুব কাছে। আচ্ছা প্রতিদিনে কতগুলো যায়? 100, 200, 500 হয় না, আমি বেশি করে বলছি। ছেড়ে দিন, আপনি আরেকটু মুর্শিদাবাদে গঙ্গায় বহরমপুরে চলে যান, রাস্তায় ব্রিজটা পার করেই দুদিকে দেখবেন একটা খাগড়া ঘাট, একটা গোড়া বাজার, দুদিকে দুটো বৈদ্যুতিক চুল্লি। কতগুলো যায়? সব থেকে আপাতত আমাদের কাছের দৃষ্টিতে বহরমপুরের দুদিকে দুটো বৈদ্যুতিক চুল্লি, কতগুলো যায়? খুব বেশি যায় না। কিন্তু সাধনাটা কোন শ্মশানে করবেন তবে যা এনেছেন তাই নিয়ে যেতে পারবেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় শ্মশান হচ্ছে জীবের এই মানব দেহ। নিত্য লীলায় অংশগ্রহণ করে নীতি প্রতিদিন জীব এই দেহে কোটি কোটি জীবের মৃত্যু ঘটায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দেহের থেকে বড় শ্মশান আর কোথাও নাই। এই শ্মশানে বসে সাধুগুরু বৈষ্ণব রূপী ডাক্তার দেখিয়ে যদি মৃত্যুকে রোধ করতে পারেন, বন্ধ করতে পারেন, সাধনা করে সাধ্য বস্তু থেকে যদি রাখতে পারেন, তাহলে যেদিন গোবিন্দের বাঁশিটি বাজবে সেদিন নবলক্ষ সহ 24 জন ব্রজ রাখাল এই ঘরটি নিয়ে নম গোবিন্দায় নম বলে দিতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। আর তা যদি না করেন, আমি ওই একটা কথাই বললাম, বারবার দেখবেন একটা গরু ধরতে গেলে আর একটা চলে যায়। ওই জন্য মনটাকে আগে সংযত করুন, মনকে এমন জায়গায় রাখুন যাতে করে সেই মনের দ্বারা সেই ইন্দ্রিয় আপনার রক্ষা হবে, তা না হলে হলো না। দায়িত্ব দিচ্ছেন আজকে কাকে? বেলা অবসান কাল, আজকে দায়িত্ব দিচ্ছেন শ্রীদামকে। সময় শেষ হয়ে গেছে, মা বলে দিয়েছে গোপাল, গোপাল যখন বেলা দেখবে শেষ, সেই সময় কিন্তু আর বিলম্ব নয়, এবার কিন্তু ঘরে ফিরবার পালা। তাই অনেকক্ষণ এসেছি তো, গরু বাছুর অসংযত হয়ে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে, তারপরে রাখালগণ বিভিন্ন দিকে বিভিন্ন ধেনুর পেছনে পড়ে আছে।
তাই পাল যদি একত্রিত না করতে পারি তাহলে কিন্তু যাওয়া হবে না। সেই পালটি কি পাল? আমাদের কাছে এই মনটাকে একসঙ্গ করো, সব জায়গাকে একত্রিত করো, তারপর কিন্তু ফিরে চলো। মায়েদের কাছে একটু ছোট্ট কথা বলি, যখন কীর্তন শুনবেন একটা গল্প বলে দিল, তখন কিন্তু মনটাকেই নির্দিষ্ট জায়গায় বসাবেন, তা না হলে কিন্তু কাজ হবে না। দুজন বন্ধু ছোট থেকে মানুষ হয়েছে, বুঝলেন, ছোট থেকে বড় হয়েছে। একজন ভালো ভক্ত, কীর্তন শোনে, ভাগবত শোনে, একাদশী করে, পাঠ করে, সব করে, ভালো ভক্ত হয়েছে। আর একজন বেশ একটু বড় হয়েছে আর মাতাল তৈরি হয়েছে। মানে দুটো দু রকমের হয়েছে, কিন্তু ছোট থেকে একসঙ্গে বন্ধু। এবার একদিন ওই ভক্ত বন্ধু, এই ধরুন গ্রামে কীর্তন হচ্ছে, বলছে শোন, সারা জীবন তো সন্ধ্যা লাগলে মদ ছাড়া কিছু চিনিস না, ওইসব বন্ধ কর, আজকে কীর্তন শুনবো। বলে বেশ যাবো। এবার যখনই কীর্তন শুনতে আসছে, ঠিক আছে মদ খাবো না, আজকে কীর্তনই শুনবো। আর যখনই কীর্তন শুনতে আসছে, ওই একটু আগেই গ্রাম ঢোকার একটু আগেই মদের দোকান। আর ভাটিশালা যেই দেখেছে আর থাকতে পারবে কেন, যাই যাই অবস্থা। বলে বন্ধু আজকে তুই যা, আজকে নিয়ে আমাকে টানাটানি করিস না, আমি অন্যদিন শুনবো। আবার তো কাল সকালে কুঞ্জভঙ্গ হবে, কালকে শুনবো, আজকে তুই যা। জোর যাবো, বললাম তো আজকে ওইসব করিস না, চল। এই নানা রকম কথা, কোনো মতে তাই যায়, যার প্রতিদিনের অভ্যাস, ওকে ছেড়ে দিয়েও আমরা। এবার যে বন্ধু ভক্ত, সে কীর্তন আসরে চিন্তা করছে যে হাই হাই, একদিনের জন্য নিয়ে এলাম আর এতক্ষণে বোধ হয় মদ টদ খেয়ে একবারে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, না এ দেখো আনন্দ করছে সবার সঙ্গে। আর সেই মাতাল বন্ধু কিন্তু মদ খেতে খেতে চিন্তা করছে, একদিন ভালো বন্ধুর একটা সঙ্গ পেয়ে কীর্তন শুনতে যাচ্ছিলাম, এই মদই আমাকে সর্বনাশ করলো, আজকে আমি একবার যেতে পারলাম না। যদি এতক্ষণ আমি কীর্তন শুনতাম, আমার একটু তো ধর্ম হতো। ও কিন্তু ওই জায়গা থেকে এই জায়গার চিন্তাটি করে ফেলেছে, আর এই জায়গায় বসে মদের কথা চিন্তা করেছে। বন্ধু মৃত্যু যখন হয়েছে, একজন যে ভক্ত সে যমরাজের কাছে, আর যে মদ খেয়ে কৃষ্ণ কথা চিন্তা করেছিল সে কিন্তু স্বর্গে। কারণটি কি জানো? যাই করবে করো, যে অবস্থায় থাকবে থাকো। রাসলীলাতে সব গোপী গোবিন্দের কাছে আসতে পারেনি, কিছু গোপী ঘরেও ছিল, কিন্তু মনটা তারা গোবিন্দ চরণে দিয়েছিল। যে অবস্থায় থাকবে থাকো, এই মনটাকে সংযত করে যদি সেই জায়গায় দিতে পারো, তবেই কিন্তু উত্তরগোষ্ঠ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শ্রীরাম আর বিলম্ব নয়, এবার ধেনুর পাল একত্রিত করো। মরম মরম সখা সখা সীতামে রে পাল জড়ো করো পালে জড়ো করো শিলা শান শানে দাও সিংহা আয়া আয়া শানে দাও সিংহা মরম সখা সীতাম রে পাল জড়ো করো
সীতা জয় জয় গগনে বেলা নাই রে সীতা মেরে এবার ঘরে যেতে হবে রে গগনে আর বেলা নাই রে সীতা দিনমণি বসিল পাঠে রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে সীতা মেরে দিনমণি বসিল পাটে রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে ওই দেখ দিনমণি বসিল পাটে রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এবার ঘরে এবারে ঘরে যেতে হবে ওই দেখ দিনমণি বসিল পাটে রে গগনে আর বেলা নাই রে আর গগনে বেলা নাই রে আর গগনে আর
গগনে বেলা নাই রে শ্রীরাম এবার ঘরে যেতে হবে রে গগনে আর গগনে আর বেলা নাই রে দাম এবার ঘরে যেতে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই রে একদিন মনি বসল পাটে রে এবার ঘরে যেতে হবে দিনমণি বসিল পাটে রে এবার ঘরে যেতে হবে দিনমণি বসল পাটে রে এবার ঘরে যেতে হবে গগন আর বেলা নাই রে এবার ঘরে যেতে হবে রাম গগনে আর বেলা নাই রে এবার ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এবার ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে পরম সখা শ্রীরাম রে পাল জর পর পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহা পাল জর কর শ্রীরাম শান দাও সিংহায় পাল জড় করো শ্রীরাম পাল জর কর শ্রীরাম শান দাও সিংহায় সঘনে বিষম লাগে নাম করে সগনে বিষম লাগে নাম করে পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহায় সিংহা আবার সঘনে বিষম বিষম লাগে নাম করে নাম করে মা বারবার বিষম খাচ্ছে এবার কিন্তু আর বিলম্ব নয় বিষম খাওয়ার পরেও যদি কেউ বিলম্ব করে তাহলে জেনে রাখবেন নিতাই নিতাই গৌর হরি বল আর কিন্তু কাজ হবে না ওই তো বলেই দিচ্ছে বিষম খাচ্ছ মানে আর বনে থাকলে চলবে না এবার মা বোধহয় নাম করছে তার মানে এবার ফিরতে হবে মাঝে মাঝে আমাদেরও হয় না হ্যাঁ? বিষম লাগছে গো যা গরম পড়েছে আর একটু যদি জল খাওয়া হচ্ছে গান করার পরে তাহলেই কাশি আরম্ভ আরে খেতে বসে যদি এক দুবার আমাদের হয় মারা কি বলে মাথায় হাত বুলিয়ে কি বলে 60 আপনাদের এদিকে বলে নাকি আর নাম করার আর সময় পায় না ছেলেটা খেতে বসেছে এই সময় বারবার বিষম খাচ্ছে আয় শ্রীরাম তাহলে আর নয় এবার ফিরে যেতে হবে ধেনুর পাল একত্রিত কর বলে পালে জড় কর শ্রীরাম শান দাও সিংহায় পাল জড় কর শ্রীরাম
শান দাও শ্রীরাম পাল জর কর শ্রীরাম পাল জর কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম পাল জর কর শ্রীরাম শান দাও শ্রীরাম সঘনে বিষম লাগে নাম করে মা সঘনে বিষম লাগে নাম করে মা বারবার বিষম খাচ্ছি মনে মা বোধহয় ঘরে নাম করছে আর মা তো বলেই দিয়েছে বেলা যখন শেষ হবে সন্ধ্যা যখন গড়িয়ে পড়বে তখন ধেনুর পাল একত্রিত করে ফিরে আসবি তা সন্ধ্যাও লেগেছে আর এদিকে বারবার বিষম খাচ্ছি তার মানে আর বিলম্ব করলে হয় না এবার যেতে হবে এবার শ্রীরাম বলছে কানাই দায়িত্বটা আমাকে দিলি মেনে নিলাম ধেনুর পাল একত্রিত করতে বললি তাও মেনে নিলাম কিন্তু কানাই রে কি করে এই ধেনুর পাল একত্রিত করব এই ধেনুর জগতে খান ছয়েক ধেনু আছে গোটা ছয়েক আছে ওই ছটির দায়িত্ব কিন্তু আমরা পারবো না বলে কানাই বলি এই ছয়টাকে সঙ্গে নে ভাই ছটাকে সঙ্গে নে ভাই তারপরে বাকিগুলো আমাদের দে ভাই গোটা ছয়েক আছে বুঝলেন কেউ কারোর কথা শোনে না আছে না যত ঝামেলা যত গন্ডগোল ওই ছটাকে ওই ছটাকে তুই দায়িত্ব নে তারপর তুই আমাকে দায়িত্ব দে আমি ধেনুর পাল একত্রিত করব ওই ছটি কে কে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বলে ওই ছয়টিকে সঙ্গে করে নে বাকিগুলো আমাদের দে তাহলে আমরা মোটামুটি দায়িত্ব নিলেও নিতে পারি আর না হলে কিন্তু পারবো না বলে কেন জানিস বলে এরা কারোর কথা কেউ শোনে না 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 এরা আপন আপন বসে চলে এরা কারোর কথা কেউ শোনে না এরা আপন আপন বসে চলে এরা কারোর কথা কেউ শোনে না আচ্ছা কি করবেন ছটি যখন কথা শোনে না যখন ধেনুর পাল একত্রিত করতে গিয়ে ছটার দায়িত্ব নিতে পারবে না তাহলে কি ছটাকে বাদ দিয়ে দেবেন মহাজন বলে বাদ দিলে কিন্তু আর কৃষ্ণ ভজনের কোনো প্রশ্নই থাকবে না ওই প্রথমেই যেটি আছে কাম কামনা যদি না থাকে তাহলে কিন্তু কৃষ্ণ ভজন হবে না তাহলে কি করবেন বলে সংসারে না দিয়ে ওইটাকে অন্য কাজে লাগান ভালো কাজে লাগান দেখুন কাজ হবে তবে উত্তরগ্রস্ত হবে কামনাটাকে সংসারে না দিয়ে কাম কৃষ্ণ সেবার পণে সেবার পণে ক্রোধ ভক্ত দেশি জনে জনে লোভ সাধু সঙ্গে হরি কথা কামনাটাকে সংসারে না দিয়ে কৃষ্ণ সেবাই দিন ক্রোধ অভক্তির উপর ক্রোধ করুন লোভ সাধু সঙ্গে হরি কথা আর মোহ ইষ্টবিনী মনটা মোহটা থাকবে আপনার ওই যেটি গুরুদেব কানে দিয়েছে আর মদ হরি সংকীর্তনে মাতাল হয়ে যাও হরি নামে নিযুক্ত করো যথা তথা তাহলে কিন্তু দেখবেন যাবার কালে নবলক্ষতে আর ছটি বাদ পড়বে না একসঙ্গেই যাবে নিতাই গৌর হরি বল তাই বলি কানাই ওই ছটার দায়িত্ব তুই নে কারণ তুই হচ্ছিস বনের মালিক আমরা কিন্তু মালিকত্ব করবার ক্ষমতাও নেই আমরা ধেনুর গুণে বেনুর গুণে ধেনু বস আমরা করতেও পারবো না কানাই বলে শোন শোন যাই হবে হোক এবার যেতে হবে আর বিলম্ব নয় মা বোধহয় নাম করছে ওই জন্য বারবার বিষম খাচ্ছি কেন জানিস বলি আজু মাঠে আমাদেরও নিতাই গৌর হরি বল হরি বল আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া
মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আহা হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া বলি আমাদের মাতা বুঝি আহা, ঘরে কাঁদে আমাদের মাতা বুঝি ঘরে কাঁদে বলি আর বিলম্ব করিস না রে আমাদের মাতা বুঝি ঘরে কাঁদে আহায়ার বিলম্ব করিস না রে বলি চলে রে শ্রীরাম ঘরে ফিরে হরি হরি বল করিস না চলে রে শ্রীরাম ঘরে যাইবে আর বিলম্ব করিস না রে আমাদের মাতা বুঝি ঘরে কাঁদে বলি হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আহা হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আজকে বোধহয় একটু বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে দেখে বাড়িতে বোধহয় মা এবার কান্নাকাটি করতে শুরু করেছে। কারণ মা তো আমাকে এক বিন্দু ছেড়েও থাকতে পারে না, ওই জন্য বোধহয় বারবার বিষম খাচ্ছি। আর মা যদি ঘরে কাঁদে তাহলে কিন্তু নিতাই নিতাই গৌর হরি বল আর কিন্তু ভালো কাজ হবে না। মাতৃভক্ত ছেলে তো, চল এবার একত্রিত করে চল। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, সন্ধ্যা নেমেছে, মা ভাবছে কেন এলো না কেন এলো না। এবার মাও কিন্তু ঘর ছেড়ে পথে নেমে গোপাল গোপাল করে কাঁদছে, ওই জন্য বারবার বিষম খাচ্ছি। আর বিলম্ব নয়, এবার চল চল। শ্রীরাম বিলম্ব হইল শ্রীরাম, চলে যাই ঘরে। আহা বিলম্ব